গুড আফটারনুন। আজকে ভিডিওটা অনেক লেট করে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2টো। সকাল থেকে প্রচুর কাজ ছিল, যার জন্য আমি সেই স্কোপটা পাইনি ভিডিও করার। তো প্রচুর কাজ ছিল, মানে প্রচুর কাজ ছিল। তো এখন স্কোপটা পেলাম, আমি জাস্ট স্নান করে উঠলাম এখন। তো সকাল থেকে রান্না বান্না ছিল, ঘর দর একটু পরিষ্কার করেছি, চাদর ফাদরগুলো সব তুলেছি। সব তো ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে দিয়ে দিই, সে কাচতে আমার লাগে না। তারপর মেয়েকে আজকে শ্যাম্পু করিয়েছি। রান্না বলতে আজকে সব সবজি দিয়ে সয়াবিন হয়েছে। আজ তো স্যাটারডে, নিরামিষ আমাদের, তো সব সবজি দিয়ে সয়াবিনের ঝোল হয়েছে। ঝোল মানে বুঝতেই পারছো, সব সবজি দিয়ে, মানে ক্যাপসিকাম, বিটরুট, ক্যারট, পটাটো, হোয়াট হ্যাপেন, নো কাম ডাউন, ব্রোকলি, ক্যাপসিকাম, সব কিছু দিয়ে সয়াবিনের ঝোল হয়েছে। তো বুঝতেই পারছো কীরকম ঝোল হয়েছে, মেয়ের খাবার মতন, তো সেটাই আমাকে খেতে হবে। তার সাথে ব্রাউন ব্রেড, ভাত খাবো না, ব্রাউন ব্রেড আছে, ব্রাউন ব্রেড খেয়ে নেবো। আর এই যে মেয়ে, দেখে নাও একটু, হাই, সে হাই, হাই বলো হাউ আর ইউ। হাই হাই, হাইয়াহু, ভালোই, হাইয়াহু। আচ্ছা, তো এই হচ্ছে আজকের কালকে রাত্রিবেলা, মামা ডার্টি, কালকে রাত্রিবেলা আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ দেখলে তো চিকেনটা বানালাম, পরোটা করলাম, 5টা পরোটা করেছি। আমি 1.5 খেয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছি 3খানা, মোটা মোটা বড় বড় পরোটা হয়েছে। আমার হাজব্যান্ড খেয়েছে 3খানা, আর বাকি যে ছিল সকালবেলা হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আমি সকালবেলা চিড়ের পোলাও খেয়েছি, আমি আর মেয়ে। আজ তো স্যাটারডে, তো আমরা নিরামিষ খাবো। আমি আর মেয়ে চিড়ের পোলাও খেয়েছি, আমার হাজব্যান্ড পরোটা খেয়ে বেরিয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ রান্না করে উঠেছি, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করেও অনেক রাত হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়েছে। তারপর মেয়ে বাবার কাছে খাইনি, প্রচণ্ড বায়না করছিল, সে আমাকে নিয়েই বসতে হয়েছে। ওর বাবার কাছে খেতে দিলে পরে মানে খাবে না, একটু 2-4 গাল খেয়ে ন্যাকাচকর করবে, উঠে যাবে। ওর বাবা বলবে জোর করতে হবে না, ছেড়ে দাও, খাচ্ছে না যখন জোর করতে হবে না। এই হচ্ছে ওর বাবা, মানে জোর করে রাগ ঠাক করে বকে যে বসিয়ে খাওয়াবে, সেইটা ওর বাবার মধ্যে নেই। তাই জন্য ওর বাবার কাছে পেয়ে বসে। সেই খাইয়েছি আমি, খাওয়ানোর পরে ও দুধ গরম করা, জল ফল গরম করা, সেটা ওর বাবাই করেছে। তারপর পাউডার দিয়েছি, পাউডার লেগে আছে, তো সেটা ওর বাবাই করেছে। খাওয়ানোর পর মেয়েকে ফ্রেশ করানো আমার, ফ্রেশ করানোর পর ঘুম পাড়িয়েছি আমি, কারণ ওর বাবার কাছে একদম ঘুমোতে চায় না, সেই একই দুষ্টুমি করবে, কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াবে, তো মানে এমন ঘুমের একটা ড্রামা করবে যে তোমরা কেউ ধরতেই পারবে না যে ও ঘুমিয়ে আছে না জেগে আছে। তো কোলের মধ্যে পিটপিট করে তাকাবে, ঘুমোবে না, ড্রামা করে বসে পড়ে থাকবে বাবার কোলে, তো একদম ঘুমোবে না। সেই আমাকে ঘুম পাড়াতে হয়েছে, আমার কাছে টাইট থাকে, খাওয়ার সময় আমার কাছে টাইট, ঘুমানোর সময়ও আমার কাছে টাইট। তো ওর বাবা বলে তোমার কাছেই ও একদম টাইট থাকে, খাওয়ানোর সময় আর ঘুমানোর সময় তোমার কাছেই ও ঠিকঠাক। আমি বলছি হ্যাঁ, তোমাকে ট্রাই তো করতে হবে, একটু তো রাগ করতে হবে, মানে রাগ ঢাক দেখিয়ে বকে করাতে হবে, আমি কত আর করব। তো সেই ঘুম পাড়ানো হলো, ঘুম পাড়ানোর পর আমরা আবার তারপর শুলাম। অনেক রাত হয়ে গেছে কালকে, তো আমি ভিডিওটা এন্ডও করতে পারিনি, ওইভাবেই খাবার দেখিয়ে ব্যাস আমি ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে ব্যাপার। আজকে সকালবেলা উঠেছি আমরা, কটা হবে তখন, 9:45 এরকম উঠেছি। তো উঠে তারপরে আমরা দুজনে কাজবাজ শুরু করেছি। আমরা দুজন বলতে আমার হাজব্যান্ড তো না, ও তো নিজের মতন রেডি হয়ে অফিস বেরোনোর জন্য ও পুজোটা দিয়ে দিয়েছে আজকে। আমি পুজো আজকে দিইনি, ও পুজো দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আমি মেয়েকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর তোকে ঘুম পাড়ানো। আজকে বিকেলবেলা ইচ্ছা আছে একটু বাইরে বেরোনোর, ওকে নিয়ে, ও সাইকেলটা নিয়ে অনেকদিন বেরোয়নি, তো যখনই ব্যালকনিতে যায় তখনই সাইকেলটা ওঠে। কালকে ব্যালকনিতে রাত্রিবেলা আমি যখন জামা কাপড় ব্যালকনিতে সুগুর দিতে গেছি, কারণ রাত্রিবেলাতে আমি জামা কাপড় ওর কেচে দিই, ওর না মানে আমার হাজব্যান্ডের যেগুলো পরে আসে আর কি অফিস থেকে, সেগুলো আমি ধুয়ে দিই, কারণ যতই হোক বাইরের জিনিস তো। তো যখন আমি ব্যালকনিতে গেছি, আমার সাথে ব্যালকনিতে গেছে, সাইকেলটাতে উঠতে গেছে, পড়ে গেছে নিচে, তো লাগেনি, তো সামলে নিয়েছে, একদম পুরো মুখ থুবড়ে এভাবে পড়ে গেছে। তো যখনই যাই তখনই ওই সাইকেলটাতে ওঠে। তা আজকে ভাবছি সাইকেলটা নিয়ে বেরোবো, একটু ওরও চড়া হবে, সাইকেলটা বেরোনো হবে। আচ্ছা, 2টো বাজে ওকে আমি খাইয়ে নিয়ে তারপর তো ঘুম পাড়াবো।
ঘুম থেকে, হ্যাঁ চো মামা ডাউন গেট ডাউন, তারপর ঘুম থেকে ওঠার পর তারপরে কথা বলবো। চলো চলো। এখন বাজে হচ্ছে 5:55। তো এই জাস্ট উঠলো ঘুম থেকে। তা আজকে এত লেট করে ও আরও ঘুমোতো, আমি ওকে জোর করে তুলে দিলাম, না তুললে রাতে ঘুমোবে না, তাই জন্য আমি বাধ্য হয়ে ওকে এখন তুলে দিলাম। আর এতটাই লেট করে ঘুম থেকে উঠলো যে আমি এখন ওকে কিভিও দিতে পারবো না, স্ট্রবেরিও দিতে পারবো না, কারণ অনেকটা সন্ধে। তো মুডটা খুবই মানে বিগড়ে আছে। এই যে আবার কোলেতে শুলো, আস্তে আস্তে ঠিক হবে। তো আমার সকালবেলা ওঠার পর মানে এতটাই কাজের চাপ থাকে, মানে ওর রান্না করা, তারপর ওর দুধের বটলগুলো ধোয়া, 3টে বটল। এবার 3টে বটল তো যেভাবে সেভাবে ধুলা হয় না, লাভ লাপে ওগুলোকে ফার্স্টে ব্রাশ দিয়ে আমি ভিজিয়ে রাখি কিছুক্ষণ, ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষার পর তারপর আবার গরম জলে দিয়ে ওটাকে ধুতে হয়, কিছুক্ষণ ফোটাতে হয়। তো সেইটা করতে হয়। দেন ওর ওর খাবার করা, এবার ওকে খাওয়ানো তো টাইম লাগে একটা, তারপরে ওকে স্নান করানো, দেন স্নান করানোর পর আবার ওকে খাওয়ানো, তারপরে আবার ওকে ঘুম পাড়ানো, তারপরে ও যখন সকালে ওঠে তো বিছনা ঝাড়া। মানে সকালবেলাটা প্রচণ্ড চাপ থাকে, মানে এতটাই কাজের চাপ থাকে যে আমি বলে বোঝাতে পারি না, মানে একটুকু আমি টাইম পাই না। তাও তার মধ্যে ট্রাই করি যতটা করার। আমাদের এই পাশের যে বাংলোটা, এখানে কি 2-3টে ফ্যামিলি এসছে কিনা বোঝা যাচ্ছে না, অনেক কটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, হয়তো আসতে পারে। তো যাই হোক, এখন মুডটা মোটামুটি আছে, এই ছিঁড়ে যাবে মামা, ছিঁড়ে যাবে। মুডটা মোটামুটি আছে, খিচড়ে আছে, মাঝে মাঝে কেঁদে উঠছে, এখন আর যে শুয়েই আছে, এখনো ওঠেনি। তো আজকে অ্যাপেল কিউই বা স্ট্রবেরি কিছুই দিতে পারলাম না, অ্যাপেলটা দেব। আর রাত্রিবেলা আজকে আমাদের মেনু হবে হচ্ছে ছোলার ডাল, আর তার সাথে ইচ্ছা আছে রুটি করার। এবার ও বলে যে ছোলার ডালের সাথে লুচি ছাড়া ভালো লাগে না, তো দেখা যাক কোনটা করি। আর রুটিটা করলে কি হয়, রুটিটা এও খেতে পারে, এও খায়, এই জন্য রুটিটাই আমি প্রেফার করি। আর ছোলার ডালের মধ্যে আলু দেব, একটু নারকোল দেব, ওই কোকোনাটটা দিলে খুব ভালো লাগে, সেই জন্য ছোলার ডালটা করবো আজকে। আর তারপর দেখি রুটি না লুচি, কারণ রুটি লুচি যাই করি আটারই তো করবো, তো আটাটা তো মেখে রেখে দিই, তারপরে আসলে পরে তারপরে সেটা দেখা যাবে কি করবে। আমার ওর অ্যাপেলটা বসলাম এখন। তো আমার ঘরের ড্রেসিং টেবিলে এই নাইকার ব্রো ডিফাইনারটা রাখা ছিল, এবার আমার মনে নেই আমি কবে ইউজ করে এটা রেখেছিলাম। আমি ব্যালকানিতে গেছি, ব্যালকানির থেকে আমি দেখতে পাচ্ছি ও কিছু একটা নিয়ে এইখানটা এরম করছে, আমি না বুঝতে পারছি না কি করছে, হাতের মধ্যে কিছু একটা রয়েছে, কি পেন রয়েছে নাকি, নাহলে ফট করে চোখে লেগে যাবে। আমি তাড়াতাড়ি আসলাম, এসে দেখলাম এটাকে খুলেছে, ক্যাপটাকে খুলে আইব্রোর মধ্যে এরম করছে। কিভাবে ফলো করে ও, যে আমি কি করি না করি সব জিনিস ফলো করে, আইব্রো জানে যে এই জিনিসটাকে আইব্রোতে দিতে হয়, ও আইব্রোর মধ্যে এরম হাত এভাবে ধরে এরম করছে। তাহলে ভাবো তোমরা কিরাম হয়েছে। এখন এই যে একটু মুডটা ঠিক আছে, এখন জিপ নিয়ে চালাচ্ছে নিজের মতন, ওকে চেঞ্জ করিয়ে দিলাম, কারণ আমরা এই 7টা নাগাদ ওর বাবা যখন আসবে ঠিক তার আগে একটু বেরোবো। তো আমরা বেরোচ্ছি এখন, আমি আর মেয়ে। এই যে মেয়ে, ও সাইকেল নিয়েছে, আর আমি জাস্ট একটা টি শার্ট আর লেগিংস আর স্নিকার পরেছি, স্পোর্টস স্নিকারই বলতে গেলে, কমফোর্টেবল। তো চলো আমরা বেরোই, তো এসে আবার কথা বলছি, বাইরে বেরিয়ে যতটা পারবো ভিডিও করবো, তাহলে এসে আবার কথা বলছি, চলো। Where is baby?
চলো হোল্ড দ্য হ্যান্ডেল। লিফটে উঠেছি আমরা, একটা ফ্যামিলি উঠেছে। আমরা তো 4th ফ্লোরে থাকি, 3rd ফ্লোর থেকে একটা ফ্যামিলি উঠেছে, হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছোট মেয়ে। ওর মেয়ে, ওর মানে যে ওয়াইফটা আছে তার কোলে ওঠার জন্যে ও করছে এমন। এই কারণে আমি ওকে নিয়ে না বেরোতে চাই না। আমার না ঠিক ভালো লাগে না। অচেনা কারোর কোলে, যার কোলে পারবে তার কোলে উঠে যাবে, তো এই জিনিসটা আমার ঠিক পছন্দ না। হ্যাঁ, আমার চেনা হলো, আমাদের চেনা জানা হলো, তার কোলে যাক, অসুবিধা নেই। কিন্তু একদম যাকে আমি চিনি না, আমরা জানি না, তার কোলে উঠতে চাইছে, তা ঠিক পছন্দ না। আমরা বাড়ি থেকে বেরিয়ে ওকে নিয়ে পার্কে গেছিলাম। তো পার্ক থেকে একটু ওখানে দাদা আছে স্লিপে, তারপরে সুইংয়ে উঠলো, ওঠার পর এখন ওকে নিয়ে আবার মেন গেটের দিকে যাচ্ছি। পার্কে একটু খেলে নিল, এবার আমরা মেন গেটে যাচ্ছি। हेडफोन मत दीजिए, हेडफोन खोलेगी और फेंक देगी। वो पेन का पेन कर रही है। आ जाओ, हेलो चल, हेलो पूरे पूरे शरीर में लगाओ, निकालेगी, लगा लेगी, नहीं निकाल ले, ये है ऐसे करके, ये है गोली होगी, गोली होगी। मंकी आ गया, मंकी मंकी। আমরা বাড়ি এসেছি, তখন বাজে 8:30। আমরা ফার্স্টে তো পার্কে গেলাম ওকে নিয়ে, পার্ক থেকে তারপর ওর গাড়িটা নিয়ে মেন রোডের দিকে গেলাম, মেন গেটের দিকে গেলাম। তো ওখানে গিয়ে যে আমাদের কমপ্লেক্সের ভেতরে যে পার্লারটা আছে, ওই পার্লারের ওরা এটা খুব ভালোবাসে। শুধুমাত্র পার্লারের ওরা নয়, শপি মার্ট যে মার্কেটটা, ওই মার্কেটের ভেতরে যে সেলস ম্যান যারা আছে তারা ওকে খুব ভালোবাসে, আমার মেয়েকে। তো আমি যাচ্ছিলাম ওকে নিয়ে, তো পার্লারের ওরা ওকে ডাকলো, ভেতরে গেল, খুব দুষ্টুমি করছিল, এদিক ওদিক করছিল। তারপরে ওখান থেকে শপিং মার্ট থেকে ওর বাবা আসলো, শপিং মার্ট থেকে কয়েকটা জিনিস কিনলাম, কিনে নিয়ে তারপর বাড়িতে আসলাম 8:30-তে। তো আসার পর হঠাৎ করে আমি রান্না বসালাম। তো আমার রান্নাটায় দেখো, এই যে আমার ছোলার ডাল, আর এই যে ময়দা মেখেছি। তো এবার লুচি হবে। ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে, এবার লুচিটা করা হবে। তো ময়দাটা কিছুক্ষণ পর জাস্ট মাখা হলো, তো কিছুক্ষণ পর রেখে দেবো, রেখে দিয়ে তারপরে লুচি করা স্টার্ট করব। ময়দাটা মেখে একটু রেখে দিলাম, একটু অতটা জোরে জোরে আমি ঠেসতে পারি না, তো মোটামুটি মেখে একটু চাপা দিয়ে রেখে দিলাম, একটু নরম হয়ে যাবে, তারপরে বেলবো। এখন ওর বাবা একটু বেডরুমে বসে ল্যাপটপে কাজ করছে, আর মেয়ে বাইরে। তো ল্যাপটপে কাজ হয়ে গেলে ওর বাবা বেলে দেবে আমাকে, আর আমি সেঁকবো। আমার হাজব্যান্ড খুব ভালো লুচি বেলতে পারে, তো তাড়াতাড়ি হয়ে যাবে হাতে হাতে করলে পরে। আমাদের খাওয়া কমপ্লিট, মেয়ের খাওয়া কমপ্লিট। আলটিমেটলি আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওকে একটু খাওয়াতে পারলো না, অ্যাজ ইউজুয়াল খেলো না, ইয়ার্কি করছে, খাচ্ছে না, দুষ্টুমি করছে। আমি নিয়ে তারপর বসলাম, একটা কেলগসের মানে টুকরো নেই, সব বাটি পুরো ফাঁকা। আমি কি করব এবার একে নিয়ে? মানে খাবে না, বাবার কাছে
খাবে না ওর বাবার কাছে, ঘুমোবে না, আমাকে নিয়ে নিয়ে করতে হবে। আমি বসলাম, ও জানে আমি না খেলে আমি বকবো, খেয়ে নিল আমার কাছে। এখনই খেলছে বাইরে এসে, ওর বাবা ঘরে আছে, কাজ করছে ল্যাপটপে, অফিসের কাজ। ওর বাবা এখন কাজ করছে, আমি ওকে নিয়ে এখন এখন আমি ওকে নিয়ে বসে, নো জাম্পিং, তো ওকে নিয়ে আমি বসে আছি। এবার আমি ঘরে হোয়াট, তো এবার ঘরেতে যাবো, কারণ 11:40 বাজে। উফ, চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকের একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থেকো। চলো, গুড নাইট। আমি গুড নাইট বলতে পারছি না, ওকে আমি ধরে রেখে দিয়েছি ওই জন্য। গুড নাইট, সে বাই বাই, টাটা টাটা, see you tomorrow, fruity, see you tomorrow, fruity, 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 no not fruity, fruity, no fruity now, fruity, tomorrow you will drink fruity, fruity, fruity খাবে, দেখেছে ফ্রুটি এনেছে, দেখেছে, ব্যাস। চলো, গুড নাইট।